আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে। তাই সবে একবার বলুন আগে জয় গুরু জয় গুরু জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। দুই দণ্ড আম গাছে শালিকে শালিকে, ঝুটোপটি কোলাহল, বউ কথা কও আর রাঙ্গা বউটিকে, ঢাকে নাকো হলুদ পাখনা তার কোনো যেন কাঠালে পলাশে, হারাইয়াছে বউ উঠানে নাই, পরে আছে একখানা ঢেকি, ধান কে কটিবে বল, কতদিন সে তো আর কোটে না কো ধান, রোদেও শুকাতে সে যে আসে নাকো চুল তার, করে নাকো স্নান, এ পুকুরে ভাঁড়ালে ধানের বীজ রাখিয়া গিয়েছে তার দেখি, তবু সে আসে না কো, আজ এ দুপুরে এসে খই ভাজিবে কি, শালিকে শালিকে কি ঝুটোপুটি কোলাহল কেউ দেখেছেন, গ্রামের জমানো করের গাধায় রাস্তার ধুলোতে, তাহলে বুঝবেন জীবনানন্দের হৃদয়কে কবিকে, ঢেকির পার পরা ধান বানা পুকুরে মেয়েদের স্নান করে রোদে চুল শুকানো, দারিদ্র্য মাখানো অথচ অপূর্ব ঐশ্বর্যশালী চিত্রগুলি আমার মাথায় রন্ধে রন্ধে গাঁথা গাঁথা। আমার সব দুঃখ সব বৃথা নেবানোর জন্য শ্রী শ্রী দাদা সপরিবারে এমনকি পূজনীয়া বড় দিদিকে নিয়ে ওই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তিনিও শ্রী শ্রী ঠাকুরের মতোই পেত্তাহারী। তিনি বলেন, আপনাদের গ্রাম জঙ্গলের মধ্যে ছিল, সেখানে বাঘও ছিল। আমি অবাক হয়ে যাই। কতকাল আগেকার কথা তিনি বলেন, আমরা তো বসতি দেখেছি, জঙ্গল তো দেখিনি। বাঘ দূরের কথা, তবে জানি গ্রামটি অনেক বড় ছিল, এককালে অনেক বসতি, অনেক বন্যের মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে, তার চিহ্ন পড়ে আছে গ্রামের নানা স্থানে। সেদিন বললেন, আপনাদের গ্রামের লোকেরা আপনাকে চেনে? ওখানে গেলে আলাপ করতে আসে? কতজন চেনে? যেন আমার কত আপন তিনি। এখন এখন ওই গ্রামে তো আমাদের পরিবারের কেউ বাস করে না। 1992 সালে পুরনো ঘর ভেঙে পড়েছিল, তা আবার নতুন বানানো হয়েছে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানে শেষ হলো। তাই পুনরায় সবাই একবার বলুন জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।